বিএমডব্লিউ, এটা দিয়ে ফটো পোস্ট করার জন্য কি আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে? প্রোফাইলে কি চলে এসেছে কন্টেন্ট ইজ নট আর্নিং, মনিটাইজেশন হ্যাজ রেস্ট্রিক্টেড? এই সব সমস্যাগুলো কি #বিএমডব্লিউ ইউজ করার জন্য হয়েছে? নমস্কার, আমি তনুশ্রী, আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি #বিএমডব্লিউ। তো বিএমডব্লিউ দিয়ে আমরা ফটো তো সকলে পোস্ট করছি। তো এইভাবে ফটো পোস্ট করলে কি আমাদের প্রোফাইলে কন্টেন্ট ইজ নট আর্নিং দেখায়, না মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যায়? তো এটা নিয়ে কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। এখন তো আমরা সকলেই জানি যে ফটো পোস্ট করলে আমাদের প্রচুর রিচ পাওয়া যায়। ফটো পোস্ট করে আমরা যদি ক্যাপশনে #বিএমডব্লিউ, #ফিল্ম এগুলো ইউজ করি, তাহলে কি আমাদের ফটোতে বেশি রিচ যায়, বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যায়? তো এটা নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, কারণ আমিও মাঝে মধ্যে ইউজ করি, আমিও জানতাম না, মাথাতে এটা আমার আসে। তবে সেটা নিয়ে রিসার্চ করার পরে জানতে পারলাম কিছু কথা, সেগুলোই আপনাদের সামনে আজ তুলে ধরছি। আজ ফটো পোস্ট নিয়ে অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমাদের ফটো পোস্ট করার সময় মনে রাখতে হবে। তো চলুন এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আমরা ভালোভাবে বুঝি। পয়েন্ট হচ্ছে এক্সপ্লিসিট কন্টেন্ট বা সাজেস্টিভ কন্টেন্ট। এই কন্টেন্ট গুলো হচ্ছে নিউডিটি কন্টেন্ট বা অশালীনতা কন্টেন্ট। যেটা হচ্ছে কিনা আপনি যদি একটা বাচ্চা ছেলের পোস্ট দেন, তাহলে সেই পোস্টে যেন সে প্রপার ড্রেস আপ করে থাকে, কারণ ফেসবুক থেকে এইসব কন্টেন্টের উপর রেস্ট্রিকশন চলে আসে। তাই আপনি এমন কোনো ফটো পোস্ট করবেন না যেখানে কোনো অশালীন আচরণ বা অশালীন অঙ্গভঙ্গি বা অশালীনতা প্রকাশ করে বা নিউডিটি প্রকাশ করে। সেরকম ফটো পোস্ট করলে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট হলো গ্রাফিক কন্টেন্ট, যেটা কিনা হচ্ছে হিংসা, হানাহানি, চারিদিকে রক্তপাত, কোথাও ঝগড়া ঝামেলা সৃষ্টি হচ্ছে, সেখানে আপনি কি করলেন, আপনার কন্টেন্ট দরকার, একটা ফটো তুলে পোস্ট করে দিলেন, চলবে না। কোথাও আগুন লেগেছে, সেখানে আপনি ফটো তুলে একটা পোস্ট করে দিলেন, এইসব ফটো ফেসবুকে নিষিদ্ধ। তাই এইসব ফটো পোস্ট আপনারা ফেসবুকে করতে পারবেন না। তাই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে বা আগুন লাগলে বা কোথাও কোনো ঝামেলার কেওসের সৃষ্টি হলে সেই সব ফটো আপনারা আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে পোস্ট করবেন না। এগুলো পোস্ট করলে আপনাদের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা কন্টেন্ট ইজ নট আর্নিং এই ইস্যু চলে আসবে। পয়েন্ট হচ্ছে ডাউনলোডের ছবি। আমরা যে কোনো ব্রাউজার থেকে হোক বা যে কোনো অ্যাপস থেকে বা কোথাও থেকে ডাউনলোডের ছবি ইউজ করতে পারবো না, বা এমন কোনো ছবি যেটাতে কিনা টেটমার্ক আছে, ওয়াটারমার্ক আছে, এরকম ধরনের ছবি আমরা ফেসবুকে পোস্ট করতে পারবো না। ফেসবুক চাই সবসময় অরিজিনাল ফটো পোস্ট করতে। তাই আপনি আপনার মোবাইলে তোলা বা এমন কোনো ফটো যেটা অন্য কারো মোবাইলে তোলা হতে পারে, কিন্তু সেই ফটোটা কোনোদিন কোথাও আপলোড হয়নি, এমন কোনো ফটো আপনি পোস্ট করতেই পারেন। অনেকে এখানে বলে যে শুধুমাত্র কি নিজের মোবাইল থেকে তোলা ছবি দেওয়া যাবে, না, এটা ভুল কথা। নিজের মোবাইল থেকে না, যে কোনো কারোর মোবাইল থেকে আপনি ফটো তুলে দিতে পারেন। অবশ্যই ফটোটা সে যেন কোথাও আপলোড না করে থাকে, আপনি যেন ওই ফটোটা ফার্স্ট আপলোড করেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। আপনি যেখান থেকে খুশি যা খুশি ফটো নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফটোটা যেন আপনি ফার্স্ট আপলোড করে থাকেন, এটা হতে হবে, তাহলে কোনো রকম প্রবলেম হবে না আর আপনার মনিটাইজেশন একদম ঠিকঠাক থাকবে। ফোর্থ পয়েন্ট হচ্ছে একই ছবি বারবার পোস্ট। হ্যাঁ, ঠিক শুনছেন, একই ছবি যদি বারবার পোস্ট করেন, এটা হয়েই থাকে আমাদের কাছে। ধরুন আমরা কোথাও গেছি, সেখানে আমরা ফটো ক্লিক করছি, ফটো সেলফি ক্লিক করতে করতে কি হয়, একই ব্যাকগ্রাউন্ডে একই পোজে হয়তো 2-3টে ছবি এইভাবে 2-3টে ছবি আমরা নিয়ে নিই। তো 2-3টে ছবি বা 4টে ছবি যখনই এক হয়ে যাবে, তখন যদি আমরা একটা ছবি আপলোড করলাম, সঙ্গে সঙ্গে সেই ছবিটা কিন্তু ডিলিট করবেন। তাছাড়া আপনি যখন নেক্সট কোনোদিন ছবি আপলোড করবেন, তখন বুঝতে পারবেন না এই ছবিটাই কি সেই ছবিটা ছিল না পাশের ছবিটা। আপনি কনফিউজড হয়ে যাবেন, যে একটু ডিফারেন্সের জন্য বুঝতে পারবেন না কোন ছবিটা আপনি আপলোড করেছেন। তখন যদি আপনি আবার সেই পুরোনো ছবিটাই রি আপলোড করে দেন, তখন আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তখন আপনার প্রোফাইলে আনঅরিজিনালিটি চলে আসবে, তখন কন্টেন্টে দেখাবে আনঅরিজিনাল কন্টেন্ট। তাই এগুলো একটু মাথায় রাখবেন। যখনই আপনি কোনো ফটো পোস্ট করছেন, সেই ফটোটা আপনি হয় সেই ফোল্ডার থেকে সরিয়ে দিন, তাহলে ফটোটা ডিলিট করে দিন, ফটোটা আর আপনি সেই ফোল্ডারের মধ্যে রাখবেন না। পয়েন্ট হচ্ছে অতিরিক্ত এডিট। অতিরিক্ত এডিট একেবারেই করতে যাবেন না। একটা ফটো আপনি আপনার ক্যামেরাতে সেটিংস করে নিন, যা আপনার বিউটিফিকেশন অন করার বা যা ফিল্টার লাগানোর লাগিয়ে নিন, ফটোটা তুলে নিন, পোস্ট করে নিন। অতিরিক্ত বেশি কিছু এডিট করতে যাবেন না। এমন এডিট করবেন না যাতে আপনি আপনার নিজস্বতা হারান, আপনাকে দেখে চেনাই না যায়। ফেসবুক এআই যদি চিনতেই না পারে এটা আপনি, তখন কিন্তু সমস্যার সম্মুখীন আপনাকেই হতে হবে। তাই অতিরিক্ত এডিট করতে যাবেন না। পয়েন্ট হচ্ছে ফটোতে
অতিরিক্ত কিছু লিখতে যাবেন না। অনেকে দেখেছি ফটোর মধ্যে টেক্সট লিখে 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 পুরো ভরি দেয়। এটা টেক্সট পোস্ট হচ্ছে না ফটো পোস্ট হচ্ছে কিচ্ছু বোঝা যায় না। এটা মোটেও করবেন না। ফটোতে যদি আপনার কিছু টেক্সট লেখারই হয় তাহলে সিম্পল একটা লাইনের একটা টেক্সট লিখবেন। অতিরিক্ত বেশি কিছু টেক্সট ফটোর ওপরে লিখতে যাবেন না। 7th পয়েন্ট হচ্ছে ওয়াটারমার্ক। হ্যাঁ, ওয়াটারমার্ক। আমাদের অনেক সময় ফোনে সেটিংস করা থাকে যে শর্ট বাই সামথিং সাম নেম, কারোর নাম দেওয়া থাকে বা কিছু থাকে, তো সেই ওয়াটারমার্কটা আপনারা সব সময় বন্ধ করে রাখবেন, অফ করে রাখবেন। আপনাদের ফটোতে যেন কোনো রকম ওয়াটারমার্ক না আসে, কোনো অ্যাপ থেকেও যেন ওয়াটারমার্ক না আসে, আর আপনার ফোনের গ্যালারি থেকেও যেন ওয়াটারমার্ক না আসে। তাই সেটা সবসময় মাথায় রেখে ওয়াটারমার্কটা বন্ধ করে রাখবেন বা এডিট করার সময় ওয়াটারমার্কটা কেটে দেবেন। তো আপনাদের সাথে আমি অনেকগুলো পয়েন্ট শেয়ার করলাম, এবার বলবো মেন কথা, যেটা কিনা BMW। তো হ্যাশট্যাগ BMW বা হ্যাশট্যাগ ফিল্ম এগুলো আমরা ইউজ করব না। কেন করবো না? এটা হচ্ছে কপি ক্যাপশন। এটা আমরা অন্য কোথাও থেকে কপি করে হুবহু সেটাকে বসিয়ে দিচ্ছি। এটা যদি আমরা করে থাকি তাহলে অবশ্যই আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আজ না হোক কাল কন্টেন্ট ইজ নট আর্নিং আসতে বাধ্য। তাই এটা কেউ করবেন না। যদি করতেই হয় কপি পেস্ট বা লিখতেই হয় তাহলে তার মধ্যে কিছুটা হলেও চেঞ্জেস আনবেন। চেঞ্জেস আনলে সেটা আর কপি করা থাকছে না। তাই পুরোপুরি কপি করে কোনো ক্যাপশন বা হ্যাশট্যাগ কোনোটাই ব্যবহার করা যাবে না। আপনাকে নিজের কিছুটা দিতেই হবে যাতে ক্যাপশনটা পরিবর্তন হয়ে যায়, তখন সেটা আর কপি ক্যাপশন না থাকে। তো দেখো এখানে মেটা থেকে অনেকগুলো কারণ বলে দিয়েছে কপি ক্যাপশনে কি কি প্রবলেম হতে পারে না হতে পারে। তাই এগুলো আমরা সবসময় মেনে চলার চেষ্টা করব, না করার চেষ্টা করব। তাই ফটো পোস্ট করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে কপি ক্যাপশন ইউজ না করে সুন্দর 2 লাইন নিজের মন থেকে লিখে কিছু পপুলার হ্যাশট্যাগ দিয়ে ফটোটা পোস্ট করা। তাহলে আমাদের সেই ফটো থেকে রিচ এঙ্গেজমেন্ট যেমন আসবে সেরকম সেটা থেকে আর্নিংসও আসবে। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায়। আর যদি আপনারা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ইনফরমেশন ভিডিওস এর নোটিফিকেশন যায় আপনার কাছে সবার প্রথম। আর আপনারা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে একটু লাইক করে ফলো করে দেবেন। আর আমাকে ফেভারিট করে রাখতে ভুলবেন না, যাতে আমার ইনফরমেশন ভিডিওস এর নোটিফিকেশন যায় সবার প্রথম আপনার কাছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। নমস্কার।